2026 বিশ্বকাপে ঘটা ৫টি অদ্ভুত ঘটনা। 2026 ফুটবল বিশ্বকাপ শেষ হল। টিভির পর্দায় তো আমরা মাঠের গোল, ট্রফি জয় আর গ্যালারির উন্মাদনা দেখেছি। কিন্তু আপনি কি জানেন, ক্যামেরার পেছনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যা সাধারণ দর্শকদের একদমই চোখে পড়েনি। ২৭ মিনিটের হাফ টাইম ব্রেক থেকে শুরু করে ৩টি টাইম জোনের গোলকধাঁধা। আজ আমরা উন্মোচন করব 2026 বিশ্বকাপের সবচেয়ে অদ্ভুত ও অজানা ৫টি সত্য। ১. নিয়ম ভেঙে ২৭ মিনিটের হাফ টাইম ব্রেক। ফুটবলের অফিসিয়াল নিয়ম অনুযায়ী হাফ টাইম ব্রেক ১৫ মিনিটের বেশি হতে পারে না। কিন্তু এবার ইতিহাসের প্রথমবার ফিফা ফাইনালে পপ তারকাদের নিয়ে আমেরিকান সুপার বোলের মতো বিশাল কনসার্ট আয়োজন করে। আর এই বিশাল স্টেজ সামলাতে গিয়ে ১৫ মিনিটের ব্রেক গড়ায় ২৭ মিনিটে। ফুটবলের ১০০ বছরের নিয়ম ভেঙে ড্রেসিং রুমে প্লেয়ারদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, যা কোচদের ভীষণ ক্ষুব্ধ করে তোলে। ২. হাত দিয়ে মুখ ঢেকে কথা বললেই শাস্তি। আপনি হয়তো দেখেছেন খেলার মাঠে ফুটবলাররা হাত দিয়ে মুখ ঢেকে কথা বলে, কিন্তু এই বিশ্বকাপে ফিফা এক কঠোর গোপন নির্দেশনা দেয়। প্রতিপক্ষকে বাজে গালি বা স্লেজিং করা থেকে বাঁচাতে মুখ ঢেকে কথা বলায় বিশেষ নজরদারি রাখা হয়। বিশেষ করে রেফারিকে আড়াল করে আপত্তিকর কথা বলা আটকানোর এই সিদ্ধান্ত প্লেয়ারদের বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল। ৩. ৪৮ দলের বিশ্বকাপ এবং অনুশীলনের জ্যাম। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ৩২টি দলের বদলে ৪৮টি দল অংশ নেয়, আর মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ১০৪টি। টিভিতে দর্শকরা ম্যাচের রোমাঞ্চ উপভোগ করলেও পেছনে সত্য হল, একই শহরে একঝাঁক দল থাকায় হোটেল বুকিং এবং ট্রেনিং গ্রাউন্ড পাওয়া নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি অনেক ছোট দেশের দলকে প্র্যাকটিস সেশনের জন্য দীর্ঘ সময় শিডিউল জ্যামে আটকে থাকতে হয়েছিল। ৪. একই খেলা কিন্তু ৩টি আলাদা টাইম জোন। আমেরিকা, মেক্সিকো ও কানাডা মিলে টুর্নামেন্ট আয়োজন করায় খেলা চলাকালীন দর্শকরা পড়েছে চরম গোলকধাঁধায়। আয়োজক ৩ দেশের মধ্যে সময়ের পার্থক্য ছিল ৩ থেকে ৪ ঘন্টার। মেক্সিকোর মাঠে যখন দুপুর ২টোয় কড়া রোদের মধ্যে খেলা শুরু হয়েছে, কানাডার টিভিতে সেটি দেখা গেছে বিকেলে, আবার লস অ্যাঞ্জেলেসের দর্শক সেটি দেখেছে দুপুরে। এক ম্যাচের কিক অফ সময় নিয়ে দর্শকরা যেন টাইম ট্রাভেলের অভিজ্ঞতায় পড়েছিল। ৫. ২২০০ মিটার উঁচু স্টেডিয়াম ও বাতাসের রহস্য। ৫ নম্বর, মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানকার বাতাস এত পাতলা যে প্লেয়ারদের যেমন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তেমনি বাতাসের বাধা কম থাকায় শট করার পর ফুটবল স্বাভাবিকের চেয়ে ৩০% বেশি গতিতে বাতাসে ভাসছিল। এই বৈজ্ঞানিক সত্যের সাথে মানিয়ে নিতে ইউরোপীয় দলগুলোর নাভিশ্বাস উঠে গিয়েছিল। এই ধরনের আরও অজানা তথ্য জানতে আমাদের অগম্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর পাশের বেল আইকনটি চালু করে দিন, যাতে আমরা কোনো নতুন তথ্য উপস্থাপন করলেই আপনার ডিভাইসে এটি নোটিফিকেশন চলে আসে। ধন্যবাদ।